জি, আমরা আলোচনা করছিলাম যে সূরা লাহাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিজয়টার একটা নিদর্শন দিলেন, যে তিনি ইসলামের একজন বড় শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ডিল করলেন, এবং তার শাস্তিটা তিনি মানুষকে দেখাই দিলেন যে এই পানিশমেন্ট দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, যে তার হাত দুটা ধ্বংস হচ্ছে কিভাবে, এবং তিনি এভাবেই মারা গেছে। আমরা আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যে এমন একটা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, যে তার গায়ে মানে পচন ধরে গেছিল, এবং সেই গন্ধে তার তাকে কেউ দাফনও করতে চাচ্ছিল না। অনেকদিন পর্যন্ত তার সন্তানরাও আসে নাই দাফন করতে, এবং পরে টাকা দিয়ে, লেবার দিয়ে, মানে শ্রমিকদের দিয়ে এটা পরে লাশ দাফন করানো হয়েছে। তো এখন আমরা দেখি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে কিন্তু বহু নবী রাসূলদেরকে পাঠিয়েছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কিন্তু তার পূর্বেও তো অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এবং তারাও যখন তাদের কাউমদেরকে দাওয়াত দিয়েছে, কিতাব দিয়েছে, মানুষ আস্তে আস্তে কি করেছে, নবীরা চলে যাওয়ার পরে সময়ের স্রোতে স্রোতে সেগুলা থেকে সরে আসছে, কিতাবকে ভুলে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করেছেন এবং তাকেও কিতাব দিয়েছেন। কিন্তু এই কিতাব থেকে যেন আমরা সরে না যাই, এবং আমরা কি নিয়ে যুদ্ধ করতেছি, আমরা কি নিয়ে আসলে আমাদের ফাইটটা কি নিয়ে, সেটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও স্মরণ করায় দিচ্ছেন কি, যে আমাদের এই আমাদের সাথে তাদের এই যে আমাদের সাথে যে তাদের একটা পার্থক্য, আমরা যেটা ডিক্লারেশন দিয়ে আসলাম সূরা আল কাফিরুনে, যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তাহলে আমরা কার ইবাদত করি? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন সূরা ইখলাস বলার মাধ্যমে, যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি হচ্ছেন আল্লাহ যিনি কিনা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সমাদ, আল্লাহ হচ্ছেন, আর সমাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমকক্ষ রূপে কেউই নাই, তার কম্পিটিটর কেউ নাই, তার ধারের কাছে আসতে পারে এমন আর কেউ নাই। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ববাদের ঘোষণাটা কি, আমাদের জন্য একটা স্মরণ, রিমাইন্ডার, যে আমরা আসলে আমাদের ধর্মটা কি নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটা কি নিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে তার জাতির সাথে বিচ্ছেদ এই কারণেই তো ছিল, যে তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন, আর ওই মূর্তিদেরকে তিনি মানতে রাজি ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা এরকম অফার দিয়েছিল যে 1 বছর আমরা আপনার রবের ইবাদত করবো, আর 1 বছর আপনি আমাদের রবের ইবাদত করেন, এভাবে আমরা মিলেমিশে থাকি। কিন্তু এটা তো আমাদের দিনের অংশ নয়, আমরা এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারোই ইবাদত করবো না, কোনোদিনও না। তো এই কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ইখলাস আবার এই শেষের দিকে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে দিস ইজ দ্য রিলিজন অফ ইব্রাহিম অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ দ্য রিলিজন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে আমাদের রিলিজন, আমরা যেটা বলি যে আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপরে আসি। তো এটাই ধরে রাখতেই হচ্ছে আমাদের কাজ এবং দায়িত্ব, যে সূরা ইখলাসকে ধারণ করা। আর এটা করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দুটো শক্তিশালী সূরা দিয়েছেন, যেটা আমাদেরকে ঢাল স্বরূপ রক্ষা করবে। কিভাবে? একটা সূরা হচ্ছে সূরা আল ফালাক, যেটা আমাদেরকে বাইরে থেকে রক্ষা করবে, আমাদেরকে বাইরে থেকে প্রোটেকশন দিবে, যে শয়তানের যেই কুফরি কালামগুলো আছে, অথবা যা মানুষের নজর যেগুলো আছে, যেখান থেকে আমাদের এই অ্যাটাক হইতে পারে, আমাদের যে অ্যাটাক হইতে পারে সেগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাচ্ছি সূরা আল ফালাকের মাধ্যমে, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই পাওয়ারফুল নাম ধরে ডেকে আমরা বলতেছি যে কুল আউযু বিরাব্বিল ফালাক। রব্বিল ফালাক মানে হচ্ছেন যিনি, ফালাক মানে হচ্ছে যিনি চিরে ফেলতে পারেন, যিনি বিদীর্ণ করতে পারেন। হ্যাঁ, যিনি, এখানে বলা হচ্ছে যে যিনি উষার প্রভু। উষার প্রভু বলতে আমরা বুঝি যে রাতকে বিদীর্ণ করে যিনি ভোরকে নিয়ে আসেন। হ্যাঁ, তো এই এই যিনি আমাদের রব, তিনি সমস্ত জিনিসকে এভাবে বিদীর্ণ করে ফেলতে পারেন। সেটা আমরাও যদি কোনো আহ অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকি, সেখান থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমাদের উপরে যদি কেউ এরকম আহ খারাপ কোনো কিছু দিয়ে প্রভাবিত করতে চায়, তিনি সেটাকেও বিদীর্ণ করে দিতে পারেন। তাই এই পাওয়ারফুল দোয়াটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছি, যে মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি আশ্রয় চাই রাতের অনিষ্ট থেকে যখন রাত আচ্ছন্ন হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আমরা আশ্রয় চাই গিরায় ফুঁক দানকারী জাদুকরদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসাকারীর অনিষ্ট থেকেও যখন সে হিংসা করে।
এবং এই যে সূরা ফালাকের মাধ্যমে আমরা বলতেছি যে বাইরের থেকে যারা আমাদের ক্ষতি করতে পারে, যত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি।